সেদিন কিয়ামত করাতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংহায় ফুৎকার দিবেন। অতঃপর ফুৎকারের সাথে সাথে কিয়ামত সংঘটিত হতে থাকবে। পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ চিৎকার করতে থাকবে। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, আর এটি হবে পুনরুত্থানের ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর সকল মানুষ ধীরে ধীরে দণ্ডায়মান হতে থাকবে। অতঃপর সকল মানুষ কঙ্কালতন্ত্র থেকে তাদের প্রকৃত রূপ ফিরে পাবে এবং সবাই উলঙ্গ থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষ দলে দলে জামায়াত হতে থাকবে। তাদের সবাই ভয় ও চিন্তার মধ্যে নিমজ্জিত থাকবে। হাশরের ময়দানে মানুষ গভীর চিন্তায় মগ্ন থাকবে। শুরু হবে বিচার কার্য। সবাই যার যার আমলনামা দেখতে পাবে। আমলনামা দেখে আল্লাহ বলবেন, তুমি গরিবের হক আদায় করনি, তুমি মদ্যপান করেছ, তুমি জাহান্নামী। তাকে ফেরেশতারা টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। মহান আল্লাহ আরেকজনের আমলনামা দেখে বলবেন, তুমি দর্শন করেছ, তুমি জাহান্নামী। তুমি পরকীয়া করেছ, তাই তুমি জাহান্নামী। আল্লাহ তাআলা ঘুষখোর ব্যক্তির আমলনামা দেখে বলবেন, তুমি ঘুষ খেয়েছ, তাই তুমি জাহান্নামী। আল্লাহ তাআলা শিরককারীর আমলনামা দেখে শিরককারীকে দেখে বলবেন, তুমি দুনিয়াতে শিরক করেছ, তাই তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে পতিত হও। জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে, তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে। জান্নাতীদের জন্য রয়েছে সুসংবাদ। জান্নাতীদের আমলনামা দেখে আল্লাহ বলবেন, তুমি সৎকর্ম করেছ, তুমি মানুষকে সৎ উপদেশ দিয়েছ এবং ঈমানের পথে ডেকেছ, তাই তুমি জান্নাতি। 33 বছর বয়সের যুবক বানিয়ে মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন। আল্লাহ তাআলা এক মহিলার আমলনামা দেখে বলবেন, তুমি সৎকর্ম করেছ, তুমি ইসলামের পথে চলেছ, তুমি জান্নাতে যাও। বৃদ্ধ মহিলাকে আল্লাহ তাআলা যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন। আল্লাহ তাআলা আরেকজনের আমলনামা দেখে বলবেন, তুমি সৎকর্ম করেছ, মানুষকে সাহায্য করেছ, তুমি জান্নাতে যাও। আল্লাহ তাআলা আরেকজনের আমলনামা দেখে বলবেন, তুমি সৎ কাজ করেছ, সৎ পথে চলেছ এবং ইসলামের পথ অনুসরণ করেছ, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে পাঠাবেন। আল্লাহ তাআলা আরেক ব্যক্তির আমলনামা দেখে বলবেন, তুমি সৎ কাজ করেছ এবং ইসলামের পথে আহ্বান করতে আঘাতপ্রাপ্ত হয়েছ, তুমিও জান্নাতে যাও। জান্নাতীরা
হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে তারা অফুরন্ত নিয়ামত ভোগ করবে। জান্নাতের জীবনের শুরু আছে, কিন্তু এর শেষ নেই। জান্নাতীরা সেখানে চিরকাল অবস্থান করবে এবং জান্নাতের নিয়ামতসমূহ ভোগ করতে থাকবে। জান্নাত মুমিনদের জন্য সর্বোচ্চ সাফল্য। জান্নাতে মুমিনরা অকল্পনীয় নিয়ামত ভোগ করবে অনন্তকাল। জান্নাতের জীবনে শুরু আছে, কিন্তু এর শেষ নেই। সূরা হাদীদে বলা হয়েছে, হাশরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল সুস্পষ্ট কাফির ও মুশরিক, এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দল মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ঈমানের আলো। আল্লাহ ইরশাদ করেছেন, বিচারের দিন মুমিন ও মুমিনাদের সম্মুখভাগে ও ডান পাশে তাদের জেতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা হাদীদ হাদিস 12। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তাতরী বিরাট গম্বুজ থাকবে, যার ভেতরের অংশ ফাঁকা থাকবে। ওই গম্বুজটির দৈর্ঘ্য 60 মাইল লম্বা হবে। তার প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদিমরা থাকবে। কোনটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোকদের দেখতে পাবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতীরা নানা ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে। তারা হবে 60 হাত লম্বা এবং 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ ইরশাদ করেন, জান্নাতে জান্নাতীদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে। সূরা ইয়াসিন। আরও ইরশাদ করেন, তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফলমূল ও পানীয় বস্তু আনতে বলবে। সূরা সাদ। আরও ইরশাদ করেন, জান্নাতে আছে দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয়, ও পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধুর নদী, ও তথায় থাকবে বিভিন্ন ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সূরা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।